হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি। ইলিশ মাছ শুনলেই তো সবার বেগুন ইলিশের কথা মনে পড়ে, তবে আমি আজকে তোমাদের সাথে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। এখানে আমি মাছের পিসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেই ধুতে হয়, সব রকমের মাছই ভালো করে ধুতে হয়। আর মাংসটা কিন্তু 2 থেকে 3 বারের মতো ধুলেই হয়ে যায়, কিন্তু মাছটা খুব বেশি ধুয়ে নিতে হয়। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না। অন্যান্য মাছে যেমন জিরে গুঁড়ো দিয়ে থাকি, তো এই মাছে কিন্তু জিরে গুঁড়োটা আমি দেব না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব স্বাদটা আছে সেই স্বাদটাই পাওয়া যাবে না। তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। এখানে আমি একটি আলু নিয়েছি আর একটি বেগুন নিয়েছি। শুধু বেগুন দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, তবে আলুটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আলু আর বেগুন একসাথে করে কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো আলুটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে বড় বড় টুকরো করে আমি আলুটাকে কেটে নিলাম। আর এখন আমি বেগুনটাকেও কেটে নেব। তো বেগুনটাকেও কিন্তু আমি বেশ লম্বা করে টুকরো করে কেটে নেব। আলুটাকে যেমন কেটে নিয়েছি সেভাবেই একটু লম্বা করে কেটে নিলাম। তারপর এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। 2 থেকে 3 বার আমি জল পাল্টে পাল্টে আলু আর বেগুনটাকে ধুয়ে নিয়েছি। তো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি গোটা সাদা জিরে, তারপর এখানে নিয়েছি কালো জিরে, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখন আমি মশলাটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না। তো এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এখন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলেই কিন্তু বেশ ভালো লাগবে। তো তোমরা চাইলে অন্যান্য তেলেও করতে পারো। তো তারপর এখানে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। 2 মিনিটের মতো আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজলে একদম মচমচে হয়ে গেলে কিন্তু মাছগুলো একদম খেতে ভালো লাগবে না। তবে তোমরা যদি শুধু ভাজা খেতে চাও তাহলে কিন্তু মাছগুলোকে বেশ মচমচে করে ভাজতে পারো। তো দেখো মাছগুলোকে সামান্য ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো মাছগুলোকে আমার নামানো হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন কালো জিরে আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর কালো জিরের কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটু লালচে করে আলুগুলোকে আমি ভাজবো। তো আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু লালচে করে। তারপর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন আর আলু কিন্তু একসাথে দিয়ে দিলে বেগুনটা একদম গলে যাবে আর আলুগুলো একদম ভাজা হয়ে যাবে, যার জন্য বেগুনটা আমি পরে দিচ্ছি আর আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম। এখন দেখো বেগুনটাকেও আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি আর দেব। এখন মশলাটা আমি আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো 2 মিনিটের মতো আমি মশলাটা একটু ভেজে নিয়েছিলাম। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঝোলের জন্য জল দিইনি, এখানে আলুটা শুধু ভেজে নিয়েছিলাম যাতে আলুটা এখন সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম।
যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা শুধু আগে থেকে ভাজা ছিল, কিন্তু এখন যদি আমি ঝোলের জন্য জল দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, ঝোলের জলটা ফুটে যাবে, তবুও সেদ্ধ হবে না। তো তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তো ততক্ষণে কিন্তু আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু বেশ সুন্দর আলু আর বেগুনের সাথে মিশে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমি পাতলা করেই ঝোল করব, ইলিশ মাছের কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো এখন আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখন আমি ঝোলের জলটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই ইলিশ মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।